বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের জন্য আমাদের দ্য চিলড্রেন সঙের দ্বিতীয় অংশটা আমরা নিয়ে আসলাম। এখানে আমরা শেষ করব আজকের এই কবিতাটি, দ্য চিলড্রেন সং। প্রথমে আমি গতানুগতিকভাবে যেভাবে সাজানোর চেষ্টা করি এই ক্লাসগুলো, সেটা হলো শব্দার্থ দেই। সেজন্য আগে আমরা কিছু শব্দার্থ দেখে নিই। তোমার উচিত হবে একটা নোট নিয়ে বসা, যাতে তুমি এই শব্দগুলো লিখে ফেলতে পারো। প্রথমে আসি মেইমেট, বিকলাঙ্গ, ওর্থলেস, মূল্যহীন, স্যাক্রিফাইস, এগ, এন্ডস, শেষ, জাজ, বিচার, আনখাওয়েড, অচেতন, ফেভার, পক্ষপাত, ফিয়ার, ভয়, ক্রাউড, ভিড়, স্ট্রেংথ, শক্তি, সিক, প্রার্থনা করা, ডিড, কাজ, থট, চিন্তা, উইক, দুর্বল, কমফোর্ট, আরাম, ম্যানস ডিস্ট্রেস, বেদনা, পুরুষের বেদনা, ডিলাইট, আনন্দ, মার্থ, আনন্দ, বিটার, তিক্ত, স্প্রিং, বসন্ত, ফরগিভনেস, ক্ষমা, নেথ, নিচে। শব্দার্থগুলো একটু বেশি হলেও তোমার উচিত হবে এগুলো নোট রাখা। এগুলো জেনে যখন তুমি কবিতাটা অনুবাদ করতে যাবে আমার সাথে, তোমার কাছে সহজ লাগবে। সেই জন্য একটু ভিডিওটা এখানে পজ করে তুমি ট্রাই করো যেন আন্ডারস্ট্যান্ড করো এবং কিছুটা মুখস্থ করতে পারো। পরিপূর্ণ মুখস্থ করার দরকার নেই, পরে তোমার সুযোগ পাবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, যাতে পরে ট্রান্সলেট করতে গিয়ে, সরল অনুবাদ করতে গিয়ে যেন ভালোভাবে বুঝো। আমরা চলে যাচ্ছি কবিতার মূল অংশে। টিচ আস টু রুল আওয়ারসেলফ অলওয়েজ, আমাদেরকে শিখান যে আমরা কিভাবে নিজেদেরকে সবসময় রুল করব, চালাবো, কন্ট্রোল করব। টিচ আস টু রুল আওয়ারসেলফ অলওয়েজ, কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, যেটা এমনভাবে আমরা যাতে চালাতে পারবো যে সংযমিত এবং খুবই পরিচ্ছন্ন, নাইট অ্যান্ড ডে, দিন এবং রাত হবে। কবি এখানে বলছেন যে চিলড্রেনদেরকে তাদের প্রার্থনাটা হলো বড়দের কাছে বা ঈশ্বরের কাছে, যে ঈশ্বর স্বর্গে আছেন, যে আমাদেরকে এমনভাবে আপনি পরিচালিত করেন যাতে আমরা এমনটা পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারি, যেন আমাদের দিন এবং রাত পরিচ্ছন্ন থাকে, সংযমিত থাকে, শৃঙ্খলিত থাকে। টিচ আস টু রুল আওয়ারসেলফ অলওয়েজ। এরপরের অংশ দেখি, দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, দ্যাট উই মে ব্রিং, যাতে আমরা আনতে পারি, ইফ নিড অ্যারাইজ, যে কোনো প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, দ্যাট মে বি ব্রিং ইফ নিড অ্যারাইজ। নো মেড অর ওর্থলেস স্যাক্রিফাইস, যেখানে কোনো আনন্দ নেই বা অথবা কোনো অর্থহীন আত্মত্যাগ নেই। অর্থহীন আত্মত্যাগের এখানে কোনো দরকার তিনি মনে করছেন না। তাহলে সরলটা কি জানালো? যেন আমরা আনতে পারি, চাই সে যদি প্রয়োজনে, নিঃশেষিত হয় না যেন ত্রুটিপূর্ণ আত্মদানে। এরপর যাই পরের অংশে। টিচার্স লুক ইন অল এন্ডস, আমাদেরকে শিখান যে আমাদের সর্বশেষ কাজের বিচার করতে, অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, এবং যাতে আমাদের তোমাদের যে বিচার কার্যক্রম না, নট আওয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুদের কার্যক্রমটাও না, আমাদের যে সর্বশেষ যে কাজটা হবে এই কাজটাই আপনি আমাদেরকে শিখান। টিচার্স টু লুক ইন অল এন্ডস, আমার নিজের কাজের মূল্যায়নটা আমাকে করতে শিখান। অন দি ফর জাজ, দেখো এখানে স্মরণটা হলো শিখাও মোদের করতে বিচার, হলে সকল কাজের শেষ, নানা এতে ববধুরা নয়, খুঁজবো তোমার নির্বিশেষ। এরপরে দেখি আমরা পরের অংশে যাচ্ছি। দ্যাট উইথ দি মে ওয়াক অ্যান্ড কাউট, যাতে মোরা তোমার সাথে চলতে পারে সংখ্যাহীন। দ্যাট উইথ দি, তোমার সাথে, দ্যাট উইথ দি মে ওয়াক অ্যান্ড কাউট, তোমার সাথে চলতে পারে, ওয়াক। বি ফিয়ার অর ফেভার, বি ফিয়ার অর ফেভার,
দ্য ক্রাউড, যে কোনো ভয় না, কোনো নিজের পক্ষপাত না, সেজন্য আমরা চলতে পারি। এখানে যেন আমার কোনো ধরনের শঙ্কা না থাকে। 16 নম্বরটা হলো, যাতে মোরা তোমার সাথে চলতে পারি সংখ্যাহীন, লোক স্তুতি কিংবা ভয়ে হই না যেন আত্মলীন। এরপরের অংশ দেখি, টিচার দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, আমাদেরকে শক্তি অর্জন করা শিখান যেটা আমাকে প্রার্থনা করতে হয় না, আমাকে যেটা খুঁজতে হয় না, এবং আমার এমন শক্তি অর্জন করতে শিখান যে শক্তি যেন আমার খুঁজতে হবে না। টিচার দ্য স্ট্রেংথ, শক্তি অর্জন শিখান দ্যাট ক্যান নট সিক, এটা খুঁজতে হবে না, প্রার্থনা করতে হবে। ডিড অর থট টু হার্ট দ্য উইক, যে কেমন হবে আমার কাজে এবং চিন্তায়, টু হার্ট দ্য উইক, যাতে আমি কোনো দুর্বলকে যেন আঘাত করতে না হয়, যেন আমি দুর্বলকে আঘাত না করি, আমার কোনো কাজ কোনো কথায় যেন দুর্বলকে আঘাত না করি। 16 নম্বরটা দেখি, শিক্ষা দাও সে শক্তি মোদের, ধ্যানে কর্মে সকলক্ষণ, দুর্বলে না হানতে আঘাত, দৃঢ়চিত্ত মরণক্ষণ। দ্যাট আন্ডার দি উই মে পজেস, যে আমরা তোমার অধীনে থেকে, আন্ডার দি উই মে পজেস, তোমার অধীনে থেকে আমরা যেটা অর্জন করি, উই মে পজেস, আমরা যেটা অর্জন করি। ম্যানস স্ট্রেংথ, যে মানুষের শক্তি, টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, যে মানুষের যে শক্তিটাকে আবার কি করবে, মানুষের হতাশাকে যেন এই মানুষের শক্তি দিয়ে যেন আমরা অর্জন করতে পারি, যেন আমার হতাশাটা যেন শক্তি দিয়ে সব কি দূরীভূত হয়ে যায়। এখানে 16 নম্বরটা দেখি, যাতে মোরা তোমার ছায়ায় অর্জন করি সে গৌরব, মানুষের দুঃখ মোছার মানবিক সে সৌরভ। এখানে আমার বঙ্গানুবাদের সাথে তুমি 16 নম্বরটা তুমি নাও মিলতে পারে, সেই জন্য কবিতার ভাষাগুলো একটু ভিন্ন টাইপের হয়। তুমি অবশ্যই শব্দার্থ ধরেই আগাও, তারপর 16 নম্বরের সাথে মিলাবা, এরপর দেখবে তুমি কবিতার ডিরেক্ট অর্থটাও বুঝবা এবং তার যে ইনার মিনিংটা আছে ওটাও তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবা। তারপর দেখি, টিচার্স ডিলাইট ইন সিম্পল থিং, আমাদেরকে শিখান কিভাবে আনন্দিত হতে হয় ছোট কাজে বা ছোট ব্যাপারে, যেন আমি আনন্দিত হতে পারি, আমি যেন অল্প পেয়ে যেন তুষ্ট থাকতে পারি। অ্যান্ড মার্থ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিং, এমন আনন্দ, মার্থ এমন আনন্দ হবে, হ্যাজ নো বিটার স্প্রিং, যার কোনো তিক্ত বসন্ত থাকে না, তিক্ত সময় থাকে না, তিক্ত গরল থাকে না। এটাই মিন করেছে যে আমি আগে অল্পে তুষ্ট থাকার জন্য সেই ব্যবস্থা করে দেন, আমি যেন অধিক পাওয়ার আশা না করি, আমি যেন নিজেকে হারিয়ে না ফেলি। তারপর দেখো, ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, আমাকে তাও আবার শিখাবেন যেখানে আমি কি করতে পারবো, ক্ষমা করতে পারবো, ফ্রি অফ ইভিল ডান, সকল খারাপ কাজের, খারাপ লোকের যে খারাপ কর্মের জন্য ক্ষমা করতে পারি। অ্যান্ড লাভ টু অল ম্যানস নিয়ার দ্য সান, যেখানে আমরা সকল মানুষকে ভালোবাসবো, যে এমন একটা পৃথিবী, যে পৃথিবীতে সূর্যের নিচে থেকেই, মানুষের অধীনে থেকে, যে আমরা যে পৃথিবীতে থেকে আমরা সকল মানুষকেই ভালোবাসবো, ম্যানস নেথ, মানুষের অধীনে, মানুষের নিচে থেকে, যেন আমরা যেন সকল খারাপ কাজটা যেন আমরা ক্ষমা করতে পারি। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি খুব ধৈর্যের সাথে ক্লাসটি উপভোগ করার জন্য। সবাইকে ইংলিশ উইন্ডো ভিডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।